একটু গেটটা খোলে। ওই স্বৈরাচারদের দোষরদের এখনো বিচার হতে হবে। খুনি হাসিনাকে যদি বাংলাদেশে এনে ফাঁসি না দেওয়া হয়, শয়তানকে আমাদের মাঠে আল্লাহর দরবারে বিক্ষোভ করবে। শয়তানের তো শয়তানি করে নাই, খুনি হাসিনা এই বাংলার বুককে যত কলঙ্কিত করেছে, আমরা তাদেরকে আবার সুসংগঠিত হতে দেব না এই বাংলার বুকে। আপনাদেরকে বলতে চাই, কুমিল্লা পলিটেকনিক শুধু ইঞ্জিনিয়ার করে না, তারা দেশ গড়ার জন্য যে প্রয়োজনে কোটবাড়িতে জীবন দেওয়ার জন্য মাঠে নেমে আসে। ছাত্র জনতা, আমি ওই সব সরকার সাথে স্মরণ করতে চাই, কুমিল্লা পলিটেকনিকের যে 4 জন ভাই তাদের চোখ হারিয়েছে, 37 জন ভাই যারা এখনো তাদের হসপিটালে ভর্তি অবস্থায় আছে। এই টাকা রাত্রের উপর দাঁড়িয়ে স্বৈরাচারদের কোন চক্রান্ত কুমিল্লাতে যখন নয়, সারা বাংলাদেশে আমরা কায়েম হতে দিব না। দেশকে কুমিল্লাকে সম্প্রীতি থেকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে সেই সন্ত্রাসী বাহার, যে দুর্গার পায়ে কোরআন রেখে রাজনৈতিক ভাবে সাম্প্রদায়িক সন্ত্রাসী নষ্ট করেছে। সেই বাহার তারা কুমিল্লায় থাকবে না। তোমরা এখন সংখ্যালঘুদের নিয়ে নাটক করছো। সংখ্যালঘু ভাইরাও জানে, তারাও ছাত্র সমাজের সাথে আছে। কুমিল্লাকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে আমরা দিব না। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা অনেকজন আসছে 12 গুণে আমরা দ্বিগুণ হব, এটা বলেছিল জহির রায়হান, কিন্তু শ্রাবণেই আমরা 7 গুণ হয়ে গিয়েছি। প্রিয় কুমিল্লাবাসী, শিক্ষা অর্জনের ক্ষেত্রে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লায় এসেছি। এই কুমিল্লাবাসী যে সংগ্রামের, যে অন্যায়ের বিরুদ্ধে লড়াকু চেহারা তারা দেখিয়েছে, সারা পৃথিবী অবাক হয়ে তাকিয়ে দেখেছে যে কুমিল্লাবাসী কিভাবে অন্যায়ের বিরুদ্ধে বারবার প্রতিরোধ গড়ে তুলেছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, স্বৈরাচারী সরকারকে শুধু গদি থেকে টেনে হিচড়ে ক্ষান্ত হয়নি, বরঞ্চ তাদেরকে দেশ ছাড়া করেছে। সংগ্রামী ছাত্র ভাইরা আমার, আমরা তাদেরকে বলেছিলাম আমরা শুধু অধিকার চাই, কিন্তু তারা আমাদেরকে অধিকার দিতে চায়নি, তাই আমরা তাদেরকে দেশ ছাড়া করেছি। প্রিয়, আমি একটা জিনিস বলতে চাই, আমরা একটা স্বৈরাচার পতন ঘটিয়েছি, তার মানে এটা নয় যে আরেকটা স্বৈরাচার এখানে মাথা ছাড়া দিয়ে উঠবে। আমি প্রত্যেকজনকে, প্রত্যেক রাজনীতি দলকে বলে দিতে চাই, যত যেখানে যেখানে বৈষম্য থাকবে, যেখানে যেখানে অন্যায় থাকবে, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে কখনো ভুলব না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়তো চলে যাবে, হয়তো আমরা প্রত্যেকে চলে যাব, কিন্তু আমরা কখনো অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে যাব না। এটাই আমাদের প্রতিজ্ঞা রাখতে হবে। যেদিন আমরা কুমিল্লা টাউন হল কুমারী চত্বরে দাঁড়াতে পারি নাই, আমাদেরকে দাঁড়াতে দেওয়া হয় নাই, গুলি করে আমাদেরকে এই কুমারী চত্বর টাউন হল এরিয়া থেকে বের করে দিয়েছিল। আমরা সেদিনও টাউন হল কুমারী চত্বরে দাঁড়িয়েছিলাম, আজও টাউন হল কুমারী চত্বরে দাঁড়িয়েছে, কিন্তু তারা নাই, তাদের অস্তিত্ব কুমিল্লাতে নাই, তারা পরিচয় দিতে পারে না। কিন্তু আমরা গর্বের সাথে এগিয়ে আছি, আমরা টাউন হলে কথা বলি, তারা পারে না। সহযোগিতাগণ, এই যখন অবস্থা, কুমিল্লার প্রতিটা রাস্তা যখন এখন রক্তের দাগ দেখতে পাওয়া যায়, তখনও কিছু মানুষ পরে এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম, সেই কুলাঙ্গারদের বলতে চাই, এই স্বাধীনতা তোমার পাচিয়া করছে, তুমি যে স্বাধীনতা দেখছো এটা না। তুমি যদি এটাকে মনে করো তাহলে তুমি শিশু। সেই স্বাধীনতা যেটা 2009 সালে পিরিয়ার বিদ্রোহের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা থেকে স্বাধীনতার সূত্রপাত। আপনারা জানেন, 5 মে শাহবাগ চত্বরে যে গণহত্যা চালিয়েছিল, সেই স্বাধীনতাকে ইন্ডিকেট করে রানা প্লাজায় যারা নিহত হয়েছিল তাদের কারোর বিচার হয় নাই, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কারোর বিচার হয় নাই, তার যারা আগুন লাগিয়েছিল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের কারোর বিচার হয় নাই। এটা সেই স্বাধীনতা। আপনারা জানেন
এই স্বৈরাচার দূষণ শেখ শেখ জয় শেখ ওয়াজেদ জয় সে বসে বসে সে অনলাইনে ভিডিও বার্তা দেয় সে কি বলতে চায় তার ভারতের বাবার নাকি নিশ্চিত করবে নির্বাচন তাদেরকে নাকি আবার বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করবে আমরা কি তাদেরকে সেই সুযোগ দিব বাংলাদেশে কোনো স্বৈরাচারের জায়গা হবে না